মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের সম্পর্কের কোনো ঠিক নেই, সে আবার আন্টিকে অ্যাডভাইস দিচ্ছে, দেখেও অবাক লাগে। তোমার কিন্তু জিভ খসে পড়বে। দেখ না কি সুন্দর ডেকোরেট করেছে, দেখ। আজকে জ্যাঠাই আর জেঠিয়ার অ্যানিভার্সারির জন্য সবটা রঘু আঙ্কেল আর সঞ্জুদি নিজে অ্যারেঞ্জ করেছে। দেখ কি ভালো না? ডিভোর্স পিটিশন, ডিভোর্স পিটিশন, সাইন করো। কি হলো? ডিভোর্স পিটিশনটা সাইন করো। তুমি জাস্টিস অজয় মিটারের সাথে আর কোনো সম্পর্কে থাকবে না মা। এই তোমার ডিভোর্স পিটিশন, এই পেন ধরো, সাইন করো। এখন সব ছাড়, পরে ভাবা যাবে। না না, পরের কোনো টাইম নেই ভাইপো। বাইরের কেসটা রয়েছে, এখন এসব করিস না। এখন এসব থাক বাবা, অনেক লোক আছে। শোন না, ভেতরে ভেতরে বাবা মা রয়েছে, বাবা মার কানে গেলে সাংঘাতিক কাণ্ড। অলরেডি সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে স্মল কাকা, এর চেয়ে বড় কি কাণ্ড হবে বলো তো? আমার মাকে আমি জাস্টিস অজয় মিটারের সাথে থাকতে দেব না। ডিভোর্স পিটিশন সাইন করতে হবে, দ্যাটস ফাইনাল। ড্রামা জমে উঠছে। যেটুকু মাল মশলা পড়া বাকি ছিল, ধ্রুব একাই দায়িত্ব নিয়ে সেটুকু ফুলফিল করে দেবে। দেখো মিত্তিররা, আজ তোমাদের মান সম্মান যদি গুণিয়ে না দিয়ে যায়, তবে আমার নামও রঘু রাই নয়। কি ব্যাপার অজয়, অ্যানিভার্সারির দিনই ডিভোর্স? আচ্ছা, এটা কি নতুন ট্রেন্ড নাকি? হ্যাঁ, দেখো কাণ্ডু, জজ সাহেবের জীবনে নাটকের শেষ নেই। অ্যানিভার্সারি পার্টিতে নেমন্তন্ন করে এনে ডিভোর্স পার্টি সেলিব্রেট করছে। আমাকে আটকাতেই হবে। মিত্তির বাড়ির সম্মান নিয়ে এভাবে হাটে বাজারে খেলবি ওই শয়তান রঘু টাকাত, সেটা তো জোনাকে বিশ্বাস হতে দেবে না, কিছুতেই না। ভাইপো এসব ছেড়ে দে, এখন ছেড়ে দে। আমি তো বললাম যা হবে এখন হবে, সবার সামনে হবে। প্লিজ কেউ আমাকে আটকানোর চেষ্টা করো না। সারা জীবন অন্যের জন্য বেঁচেছ, এবারে শুধু নিজের জন্য বাঁচো। ধরো। মা, তুমি বুঝতে পারছো তো যে এই পুরোটাই ওই রঘু ঠাকুরের শয়তানি? ও আমাদের অপমান করবে বলে এই সব আয়োজন করেছে, সেটা তুমি বুঝতে পারছো তো মা? হ্যাঁ, ওর পাতা ফাঁদে পা দিলে কিন্তু আমাদের চলবে না। তোমাকে এই মিত্তির বাড়ির সম্মান, নিজের সম্মান দুটোই কিন্তু রক্ষা করতে হবে। তুমি বুঝতে পারছো তো মা? হ্যাঁ, Why don't you stay out of it, হ্যাঁ জোনাকি বিশ্বাস? উল্টো পাল্টা অ্যাডভাইস দিও না আমার মাকে। মা, আমি কোনো বাজে উপদেশ দিচ্ছি না উকিল বাবু, আপনি পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আমার মায়ের কথা ছাড়া আর কারো কথা ভাববো না জোনাকি। অনেক বছর থেকেছো এই জঘন্য লোকটার সাথে, আর আমি তোমাকে ওনার সাথে থাকতে দেব না মা। তাই বলছি এটা সাইন করো আর এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসো প্লিজ মা। মা, ভাঙাটা কিন্তু খুব সহজ মা, কিন্তু জুড়তে বছরের পর বছর সময় লাগে। আচ্ছা তুমি বলো, তোমাদের এত বছরের সম্পর্কটা কি এতটাই ঠুনকো যে সামান্য একটা সইয়ে সব ভেঙে চলে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কি ভাবছো তুমি আমায় বলো। হ্যাঁ ভাইয়া। জোনাকিকে এখান থেকে নিয়ে যা, আমার পেশেন্স লেভেল ক্রস করে যাচ্ছে। জাস্ট টেক হার অ্যাওয়ে। আপনি আমি এখান থেকে
থেকে সরিয়ে দিন, ঘরে আটকে রাখুন, যা খুশি দেখুন, কিন্তু আমি একই কথা বলবো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ছেলে হয়ে মায়ের দিকটা একটু বুঝুন, মায়ের অবস্থাটা একটু বুঝুন। বাবা, যার নিজের ঘর নিজের রিলেশনে ঠিক নেই সে এবার আন্টিকে অ্যাডভাইস দিচ্ছে। বাবা রে, বড্ড টেনশন সিক করতে পারো কিন্তু জোনাকি। আমি যখন জোনাকির সাথে কথা বলবো কোনো থার্ড পার্সন যেন মাঝখানে না ঢোকে। কেউ না মানে কেউ না, আন্ডারস্ট্যান্ড? তুমি আর তোমার বাবা যে খেলায় নেমেছো সেটা কিন্তু আমি হতে দেব না। আচ্ছা, তুমি তো এবারের হবু বউ, সেটাই তো তুমি মানো, তাহলে নিজের শ্বশুর বাড়ির সম্মান নষ্ট করতে আসো কি করে তুমি? তুমি যে মিত্তির বাড়ির বউ বলে তখন থেকে গলা ফাটাচ্ছ, তোমার অধিকারটা কোথায়? না মানে তোমার বর তোমাকে সেই অধিকারটা দিয়েছে? সব জানি আমি, যার নিজের সম্পর্কের কোনো ঠিক নেই সে এবার আন্টিকে অ্যাডভাইস দিচ্ছে। দেখেও অবাক লাগে। তোমার কিন্তু জিভ খসে পড়বে তো না। সঞ্জুদি, তুমি দেখি। জোনাকি বিশ্বাস, how dare you slap my baby? কে তোমাকে সাহস দিল? ঠিক যে সাহসে আপনার বেবি এই মিত্তির বাড়ির সম্মান নিয়ে খেলছিল, ঠিক সেই সাহসে। আর ও আমার ছোট যা, আমি এই মিত্তির বাড়ির বড় বউ, তাই সেই অধিকারেই আমি ওকে শাসন করলাম। আর কি জানেন তো, সময় বিশেষে বড়দের একটু ছোটদের শাসন করতে হয়, নয়তো তাদের বাঁদজামিটা বড্ড বেশি বেড়ে যায়। বুঝলেন বেবির পাপা? আমার মেয়েকে তুমি করবে শাসন? কে দিল তোমাকে সে অধিকার? কে তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।